জন্মের পূর্বেই 4 বিষয়ের ফয়সালা কিন্তু আল্লাহ তাআলা করে দিয়েছেন। মানে আপনি পৃথিবীর মুখ দেখার আগেই আপনি মায়ের পেটের মধ্যে আছেন, এই মায়ের পেটের মধ্যে থাকা অবস্থাতেই 4টা বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ফয়সালা করে রাখেন। এখন আপনি কি করতে পারেন? আপনি চেষ্টা চালাতে পারেন। আত-তাকদিরু ইয়াদহাকু ইলা সাই, আপনি চেষ্টা করতে পারেন, কিন্তু কপালে যেটা লেখা আছে এটা ঘটবেই। দোয়ার মাধ্যমে, চেষ্টার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার কিছু জিনিস আছে তকদিরের, যেগুলো নির্দিষ্ট। যেমন আপনি হায়াত কত বছর পাবেন এটা নির্দিষ্ট, এটা আপনি দোয়া করলেও চেঞ্জ করতে পারবেন না, কিন্তু বারাকা আপনি আনতে পারবেন। আর কিছু জিনিস আছে আপনি চাইলে কিন্তু চেষ্টা করলে এটাকে চেঞ্জ করতে পারবেন, পরিবর্তন করতে পারবেন। তো আত-তাকদিরু ইয়াদহাকু ইলা সাই, যে এই যে ভাগ্যটা, এটা চেষ্টার সাথে সম্পৃক্ত একটা বিষয়। কিন্তু আপনি যখন আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন এবং চেষ্টা চালিয়ে যাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালো কিছু দিবেন। তো কিছু জিনিস আছে তকদিরের যেগুলো নির্ধারিত, আর কিছু জিনিস আছে যেগুলো নির্ধারিত কিন্তু এটা পরিবর্তনশীল। কিছু জিনিস অপরিবর্তনশীল, কিছু জিনিস পরিবর্তনশীল। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো এবং মন্দ সব কিছু এটা কি আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে। এখন কোন 4টা বিষয়? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সত্যবাদী ও যার কথা সত্যায়িত করা হয় সেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, তোমাদের যে কেউ তার মায়ের পেটে 40 দিন যাবৎ বীর্য আকারে অবস্থান করতে থাকে, তারপর তার 40 দিন পরে জমাটবদ্ধ রক্ত টুকরাতে পরিণত হয়, এরপর 40 দিন পরে গোশতের টুকরায় পরিণত হয়, এরপরে তার কাছে ফেরেশতা আগমন করে, ফেরেশতারা তার মধ্যে রূহ ফুঁকে দেয়, তখন ওই ব্যক্তির জন্য 4টি বিষয় লিখে রাখার নির্দেশ প্রদান করা হয়। সেগুলো হলো 1 নাম্বার তার রিজিক। সেগুলো কি? 1 নাম্বার তার রিজিক, কোথায় খাবে, কতটুকু খাবে, একবারে মৃত্যু পর্যন্ত এই রিজিক লিখে দেওয়া হয় মায়ের পেটের মধ্যে রূহ ফুৎকারের পরপরই। সুবহানাল্লাহ, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে তার মৃত্যু, কবে সে মারা যাবে, 2026 সালে মরবে না 2036-এ না 2046-এ, এটা জানেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা আমিও জানি না, আপনিও জানেন না। এই জন্য মৃত্যু কবে ঘটবে এটা কিন্তু পেটের মধ্যেই লেখা হয়ে যায়। 3 নাম্বার তার আমল, সে কতটুকু সৎ কাজ করবে, কতটুকু পাপ কাজ করবে, এটা তার মায়ের পেটের মধ্যে কিন্তু লিখে দেওয়া হয়। কতদিন পর্যন্ত কি কাজ করবে না করবে এগুলো মায়ের পেটের মধ্যে অবধারিত লিখা হয়ে যায়, মায়ের পেটের মধ্যেই অবধারিতভাবে লেখা হয়। এরপরে 4 নাম্বার, পাপী নাকি সফলকাম, এই ব্যক্তি কি পুণ্যবান লোক হবে নাকি পাপিষ্ঠ লোক হবে, সফল হবে নাকি অসফল হবে, কৃতকার্য হবে নাকি অকৃতকার্য হবে, এই বিষয়গুলো কিন্তু এখানে লিখে দেওয়া হয় বা নির্ধারিত হয়ে যায়। এখন আপনি বলবেন, আমরা অনেকে কমনলি বলে থাকি যে হায়াত, মৌত, রিজিক, বিয়ে শাদী এগুলো তো আগেই লেখা। কোনো জিনিসই কিন্তু পরে লেখা না, সব জিনিসই কিন্তু আপনার এই দুনিয়ায় আগমনের আগেই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে দিয়েছেন। এখন ব্যাপারটা হলো যে কিছু জিনিস ওই যে বললাম পরিবর্তনশীল, আর কিছু জিনিস হচ্ছে অপরিবর্তনশীল। আপনি যদি রবকে ডাকার মতো ডাকেন, উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলছেন আমাকে ডাকার মতো ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। যদি ডাকার মতো ডাকতে পারেন আল্লাহ অবশ্যই আপনার ডাকে সাড়া দেবে, আর যদি ডাকার মতো না ডাকেন তাহলে আল্লাহ আপনার ডাকে সাড়া দিবেন না। এই জন্য আসলে সব কিছু তকদিরের উপরে আপনার ছেড়ে দিয়ে নিজে হাত গোটায় চুরি করে ঘরের ভিতরে বসে থাকবেন, এটাও কিন্তু ইসলাম বলে নাই। ইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, নামাজ আদায় হয়ে গেল এবার জমিনে ছড়ায় পড়েন, জমিনে বিচরণ করেন, আল্লাহর কাছে অনুগ্রহ তালাশ করেন, রিজিক তালাশ করেন। আল্লাহ বুঝদান করুন। জি, আল্লাহর রহম পাওয়ার জন্য বিশেষ কিছু আমল বা শর্ত আছে। রহম তো আমরা সবাই চাই যে আল্লাহ আমার উপর দয়া করুক, মায়া করুক, আল্লাহ আমার উপর তার বিশেষ রহমের চাদর বিছিয়ে দেখ, ছড়ায় দেখ। তো এগুলোর জন্য আসলে কি করা যায়, আপনাদেরকে 5টা তথ্য এবং 5টা আমল বলবো। এই 5টা আমল যদি করেন ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা আপনাদেরকে রহম করবেন ইনশাআল্লাহ। আর উনি যেহেতু শেষে একটা লেজ লাগায় দিছে যে সংক্ষিপ্ত আকারে বলবেন, বিস্তারিত বলবেন না, পয়েন্টগুলো তো বলতে হবে, বিস্তারিত না বলি। 1 নম্বর হচ্ছে আন্তরিকভাবে তওবা করা। কুফরি এবং শিরিক থেকে বের হয়ে যদি আন্তরিকভাবে আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করেন, মানে তওবা করেন, আল্লাহর কাছে ফিরে আসেন, আল্লাহ বলছেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহম থেকে নিরাশ হয়েও না। কাদেরকে? গুনাহগারদেরকে। তাহলে আপনি কুফরি করবেন না, শিরিক করবেন না, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আপনি আশাবাদী হবেন, রহম থেকে নিরাশ হবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি গফফার, তিনি গফুর, তিনি রহমান, তিনি রহিম। ইন্নাল্লাহা গফুরুর রহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরম দয়ালু, তিনি দয়াময়, তিনি ক্ষমাশীল, তিনি ক্ষমা করবেন ইনশাআল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিররা বলছেন যারা শিরক এবং গুনাহ থেকে খাঁটি তওবা করে
তাদের জাহান্নামে চিরকাল বসবাস করা তো দূরের কথা, জাহান্নামের আগুন তাদের বিন্দুমাত্র স্পর্শও করতে পারবে না। তাহলে 1 নম্বর হচ্ছে তওবা করা। 2 নম্বর হচ্ছে গুনাহ হয়ে গেলে সাথে সাথে নেক আমল করা। ইন্নাল হাসানাতি ইউযহিবনা সাইয়্যাত। ধরেন আপনার আমার চলার জীবনে চলার পথে কখনো কখনো গুনাহ কিন্তু হয়, ছোট গুনাহ হোক বড় গুনাহ হোক, এটা কিন্তু হয়, সবারই হয়, আপনার হয়, আমার হয়। গুনাহ হয়ে গেলে সাথে সাথে আপনি কি করবেন? একটা নেক আমল করবেন সাথে সাথে, এবং এই গুনাহ আর করব না এজন্য দৃঢ় সংকল্পবদ্ধ হবেন। মনে রাখবেন, যখন তওবা করে আপনি গুনাহের এগেনস্টে সৎ কাজ করবেন, আল্লাহ তাআলা ওই গুনাহটাকেও সৎ কাজে রূপান্তরিত করে আপনার জন্য সওয়াব লিখে দেবেন। শর্ত হচ্ছে তওবা করা, ওই গুনাহ আর না করার জন্য দৃঢ় সংকল্পবদ্ধ হওয়া। এটা হচ্ছে কোরআনুল কারীমের কথা, ইন্নাল হাসানাতি ইউযহিবনা সাইয়্যাত। নিশ্চয় সৎ কাজগুলো পাপ কাজগুলোকে মুছে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো, মন্দ কাজের পরেই ভালো কাজ করো, তাতে মন্দ কাজ দূরীভূত হয়ে যাবে, এবং মানুষের সঙ্গে উত্তম আচরণ করো। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন। এরপরে হচ্ছে 3 নম্বর, বিপদ আপদে ধৈর্য ধারণ করা। আল্লাহ, যখন আপনি বিপদ আপদের মধ্যে পড়ে যাচ্ছেন, ধৈর্য ধারণ করে বলবেন যে মাবুদ, তুমি তো আমার কষ্ট দিচ্ছ, আল্লাহ তুমি ছাড়া আমার কোনো মাবুদ নাই, আল্লাহ তুমি যদি আমাকে কষ্ট দিয়ে খুশি হও, আল্লাহ এতে আমি খুশি, আল্লাহ তুমি যদি আমাকে কষ্ট দাও আমার গুনাহ মোচনের জন্য, আমি এতে খুশি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, আল্লাহ। এভাবে বলেন আল্লাহর কাছে। কোরআনে আল্লাহ বলছে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। যখন এইভাবে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ কখনো প্রাণের বিনাশ দ্বারা, ফসল ফলাদের ক্ষতি দ্বারা, আশঙ্কা দ্বারা, ভয় দ্বারা, ক্ষুধা দ্বারা মানুষকে কিন্তু পরীক্ষা করেন। এমত অবস্থায় যে মানুষটা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি যে মানুষটা এভাবে নিজেকে সঁপে দেয় যে আল্লাহ আপনি বিপদ দিয়েছেন, আপনি রক্ষা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন, তাদেরকে সুসংবাদ দিয়ে দাও। 3 নম্বর। 4 নম্বর, আল্লাহ নবীর প্রতি ভালোবাসা রাখা, 4 নম্বর। আর 5 নম্বর হচ্ছে নামাজের জন্য মসজিদে গমন করা, নবীজির সুন্নাহ নিজেদের দৈনন্দিন জীবনে বাস্তবায়িত করা, আর নামাজের জন্য হৃদয়গুলোকে মসজিদের সাথে সম্পৃক্ত করা। এই কাজগুলো যদি করেন, আল্লাহর রহম আপনার জন্য অবধারিত ইনশাআল্লাহ।